আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য। বিশেষ করে প্যানাল কোডের 119 ধারা আপনারা অনেক সময় ভুল করে ফেলেন। 119 ধারার বক্তব্যটা হলো যে আমলযোগ্য অপরাধ নিবারণ করাই যাদের দায়িত্ব। এ ধরনের ব্যক্তি কর্তৃক যদি কোনো অপরাধ সংগঠনের কোনো ষড়যন্ত্রের কথা জানতে পেরে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, অর্থাৎ আমলযোগ্য অপরাধ সংগঠিত হইবে মর্মে আপনি সংবাদ পেয়েছেন, এখনো হয়নি, হওয়ার ষড়যন্ত্র চলছে, কিংবা কোনো পরামর্শ করছে, কিংবা মতলব করছে, এরকম তথ্য আপনি জানতে পেরেছেন। আপনি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আমলযোগ্য অপরাধ নিবারণ করাই আপনার দায়িত্ব, কিন্তু আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাতে অপরাধটি সংগঠিত হোক বা না হোক, আপনি এই প্যানাল কোডের 119 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বিষয়টি হলো, একজন সাব ইন্সপেক্টর তিনি কি করলেন? রাত্রিকালীন টহল ডিউটি করাকালে তিনি জানতে পারলেন তার থানা এলাকার কোনো একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হইবে। কিন্তু এই ডাকাতি যে সংঘটিত হইবে এটি জানা সত্ত্বেও তিনি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি। এখন এই প্রশ্নের আলোকে, অপরাধটি সংগঠিত হোক, তার মানে ডাকাতি হোক বা না হোক, এই সাব ইন্সপেক্টর প্যানাল কোডের 119 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। তার মানে এখানে স্পষ্ট করে বলা আছে 119 ধারায়, আমলযোগ্য অপরাধ নিবারণ করাই যাদের দায়িত্ব বা কর্তব্য, সেই দায়িত্ব সম্পন্ন কর্মকর্তা বা কর্তব্য যার আছে, এ ধরনের কর্মকর্তা যদি জেনে শুনেও জেনে শুনেও আমলযোগ্য অপরাধ হবে মর্মে এ ধরনের তথ্য জেনে ব্যবস্থা গ্রহণ না করেন, সেক্ষেত্রে তার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 119 ধারায়। আপনারা এখানে বলছেন যে আহ পুলিশ আইনের 7 ধারা দেবো কিনা, 29 ধারা দেবো কিনা। আসলে যেখানে একটা আইনে সুনির্দিষ্ট করে শাস্তির বিধান থাকে, সেখানে বিভাগীয় আইনের বিষয়টি প্রযোজ্য নয়। যে হোক, আপনারা জেনে শুনে এই প্রশ্নের উত্তরটি দিবেন। আর এর সাথে আর একটা কথা আমি বলছি, আমরা এখানে কি বললাম 119 ধারায়, যে অপরাধ সংঘটিত হইবার সম্ভাবনা রয়েছে বা অপরাধ করবে মর্মে ষড়যন্ত্র করেছে, এ কথাটি ঘটনাটি ঘটেনি। এখন প্রশ্ন হলো, একজন সাব ইন্সপেক্টর রাত্রিকালীন টহল ডিউটি করাকালে তিনি জানতে পারলেন তার থানা এলাকার কোনো একটি স্থানে ডাকাতি হচ্ছে। আগের কথা ছিল হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এখন আমি বলছি হচ্ছে, তার মানে অলরেডি অপরাধটা সংগঠিত হচ্ছে। কিন্তু তার কাছে দুজন সদস্য থাকায় তিনি ভয়ে ডাকাত দলের দিকে অগ্রসর হন নাই। আসলে এই বিষয়টি কি? আসলে এই যে একজন সাব ইন্সপেক্টর, তার দায়িত্ব হলো অপরাধীদেরকে গ্রেপ্তার করা, অপরাধের সংবাদ প্রাপ্ত হলে তা প্রতিরোধ করা, বা সেটিকে নির্মূল করা। কিন্তু তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য অবহেলা করেছেন। পেনাল কোডে কিন্তু এ ধরনের শাস্তির কোনো বিধান নেই যে অপরাধ সংগঠিত হচ্ছে, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই কেন। এই জন্য কিন্তু পেনাল কোডে কোনো শাস্তির বিধান নাই। তাহলে কি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে, যেটা কিনা পুলিশের 7 ধারা। আপনারা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দেন, মাঝে মাঝে কিন্তু আপনারা দেখেন যে এরকম প্রশ্ন আসে যে একজন সাব ইন্সপেক্টর ক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহল ডিউটি করাকালে জানতে পারলেন তার থানা এলাকার শেষ প্রান্তে একটা বাড়িতে ডাকাতি সংঘটিত হচ্ছে, কিন্তু তার কাছে ফোর্সের সংখ্যা কম থাকায় তিনি সেদিকে অগ্রসর হননি। ফলে ডাকাত দল ডাকাতি করে মালামাল নিয়ে চলে গেছে। এখন এখানে কিন্তু আপনারা এই কথার মাঝে কিন্তু 119 ধারা দেন, যেটা কিনা সঠিক না। কাছাকাছি আপনারা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনাদের বিভাগীয় শাস্তির কথা চিন্তা করবেন, অর্থাৎ এ ধরনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার কথা প্যানাল করে যেহেতু উল্লেখ নাই, সেহেতু বিভাগীয় শাস্তির কথা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। যা ছোট্ট একটি বিষয়ে আলোচনা করলাম, আপনার ভাল লাগলে আপনারা আমার এই মন্তব্যে বা আমার এই ভিডিওতে আপনারা বিস্তারিত লিখবেন, আপনাদের মন্তব্য করবেন, আর আরেকজনকে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।